मैं कर्नल सोफिया कुरैशी। সোফিয়া কুরেশি এই নামটি গত কয়েক ঘন্টায় সবার মুখে মুখে রয়েছে। মূলত অপারেশন সিন্দুরের ব্রিফিং নিয়ে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায়। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर। কে এই ভারতীয় মুসলিম নারী যিনি এত বড় একটি অপারেশনের ব্রিফিং করেছেন, চলুন একটু দেখে নেই। 1981 সালে গুজরাতে জন্ম নেওয়া এই অফিসার ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে কর্মরত, যিনি একটি দীর্ঘ সামরিক ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছেন। তার দাদা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তিনি বিয়ে করেন মেকানাইজড ইনফ্যান্ট্রির মেজর তাজউদ্দিন কুরেশিকে। সোফিয়ার সবচেয়ে প্রশংসিত অর্জন আসে 2016 সালের মার্চ মাসে, যখন তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে 40 সদস্যের একটি ভারতীয় সেনাবহরের নেতৃত্ব দেন এক্সারসাইজ ফোর্স 18-এ। এটি ছিল ভারতের আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্নেল সোফিয়া অনেকদিন ধরে তরুণ ভারতীয়দের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তিনি তরুণীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য সক্রিয়ভাবে উৎসাহিত করেন। কাশ্মীর উপত্যকায় অপারেশন সদ্ভাবনা সহ বিভিন্ন স্কুল ও কলেজে তিনি বক্তৃতা দিয়ে মেয়েদের সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা দেন। তার বার্তা স্পষ্ট, সেনাবাহিনীতে যোগ দিন, দেশের জন্য কঠোর পরিশ্রম করুন এবং সবার গর্বের কারণ হন। তবে 7ই মে উইং কমান্ডার বমিকা সিং এর সঙ্গে অপারেশন সিন্দুর মিডিয়া ব্রিফিং এর নেতৃত্ব দিয়ে কর্নেল কুরেশি সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তাকে নিয়ে গর্ব করেন তার পরিবারের সবাই, এমনকি তার নিজ শহরের সবাই। সবার ধারণা, ভারত পাকিস্তানের এই উত্তেজনায় যখন বারবার ধর্ম সামনে আসছে, তখন একজন মুসলিম নারী অফিসারকে এভাবে সামনে আনাটা ভারত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ऑपरेशन सिंदूर। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।